আরে গাট্টি বাক্কা আমি ফিক্সড রাখলে কলম আছে রিস্ক গাট্টি রেডি কর রাস্তা মাইপা সইরা পর। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ। বাংলাদেশের অপু বিশ্বাসকে তো সবাই চিনেন, তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। তো এই অভিনেত্রী অপু বিশ্বাসকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বললেন অভিনেত্রী বুবলিয়ে। তো কেন এটা বলছেন, তার কারণ কি? তো গাইজ এই কারণটা জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তুমি তোমার ব্যক্তি তুমি এখানে কেন? তো গাইজ টলিউডের আলোচিত এই দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি, এই দুজনেই টলিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী। সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও এই দুই নায়িকার মধ্যে যে দা কুমড়ো সম্পর্ক, সেটি তাদের পরস্পরের প্রতিতির্যক মন্তব্যই প্রকাশ পায়। সম্প্রতি আবারও অপু এবং বুবলি মেতেছেন বাকযুদ্ধে এবং সিনেমা থেকে বাদ পড়ার পর বুবলি জানিয়েছেন শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সেরে দাঁড়িয়েছেন তিনি। তারপর গাইজ বুবলির এমন বক্তব্যগুলি প্রকাশ্যে আসার পর অপু বিশ্বাস বলে উঠলেন যে নিজে সিনেমা থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি এবং দুর্বল গেম প্ল্যান। তবে সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ কখনো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। গাইস, এবার অপুর সেই কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুবলি বললেন, বুবলির নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। শুধু তাই নয়, অপুকে ছাগলের 3 নম্বরের বাচ্চার সঙ্গে তুলনা করেছেন এবং অনেক গোপনীয় কথাও বলেছেন। তারপর বুবলি বলেছেন সব থেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলির নামটা বেশি নেন এবং সব জায়গায় খালি বুবলি বুবলি আর বুবলি, কিছু নেই ভাইরাল হওয়ার জন্য। তিনি এমন কিছুই নেই যা করেছেন না, বুবলির নাম নিতে নিতে তিনি মানসিক রোগী হয়ে গিয়েছেন। তারপর বুবলি আরও বলেন, সাকিব আমার পরিবার, আমি সব সময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নিব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয়ে যায়? তবে যাদের স্বার্থ থাকে তারাই ক্লান্ত হয়ে যায়। আর যে মহিলা অপু বিশ্বাসকে ছাগলের 3 নম্বর বাচ্চা বলতে, সে কে এবং ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করে কেন এবং সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন? এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে, এবং যার কোনো অর্থই নেই। কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, কারণ তার ভিতরটাও এরকম। গাইস, কিছুদিন আগে অপু বিশ্বাস দাবি করলেন শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির উঠা বসা বেশি। এ প্রসঙ্গে বুবলি বলেন 2008 সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি। আবার যে নায়িকার সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরে জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় 5-6টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বলে পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় 5-6টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। আবার নিজ স্বার্থের জন্য সাকিবের কাছে বিড়েছিল। সবাই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজেও এসেছে। অনেক মানুষে, অনেক ইউটিউবারে অনেক ভিডিও বানিয়েছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন। এই চিত্রনায়িকা আরও বলেন 2017 সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি, সে সবাই ভিডিওতে আছে। কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সে কথাও আছে। অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমে গুঞ্জন উঠল, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আরও বনিবনা হলো না, তখন বলে যায় এমন প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠেছে। এবং ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন উনি অপু বিশ্বাস নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখে না। কিন্তু কেন? কারণ হচ্ছে কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছে একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে। ওনার সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি। কিন্তু এখানে চালাকি করে সাকিবের নামের উপর দিয়ে চালিয়ে দিল কাকে, কি বুঝায় উনি? হাস্যকর, অনেক হাস্যকর। অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে আমাকে আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে, আর আমি বরাবরের মতো চুপ থাকবো, কখনোই না। কেননা আমার কখনো তাকে নিয়ে কথা বলায় রুচি হয় না। তবে যখন দেখেছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলে এই বাজে গেম প্ল্যান করে।
এই বলে এই গেম প্ল্যান শব্দ তার মুখে থেকে এসেছে, নিজে নিজেই আসছে। গেম প্ল্যান শব্দটি নাকি তার মুখ দিয়ে নিজে নিজেই আসছে। তো এই বলে আজকের এই ভিডিওটি শেষ হলো গাইস।